কোনো ব্যক্তি যদি ঘুমানোর পূর্বে এই ৫টি দরুদ নিয়মিত পাঠ করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল করে নেন, সে জীবনে একবার হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি চান যে নবীজিকে স্বপ্নে দেখতে? যদি চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন। ইনশাআল্লাহ আমি আশা করি এই ভিডিও থেকে যদি আপনি আমলগুলো শিখে নেন, পরবর্তীতে যদি আপনি নিয়মিত এই নিয়মে পাঠ করেন, ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে একবার হলেও স্বপ্নে দেখতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সবার মনেই তো থাকে যে নবীজিকে যদি একটাবার স্বপ্নে দেখতে পারতাম। সাহাবায়ে কেরাম তো নবীজিকে দেখিয়া দেখিয়া আমল করেছে, আমরা তো নবীজিকে আজও পর্যন্ত স্বপ্নেও দেখতে পারলাম না। আল্লাহর কাছে সব সময় কিন্তু আমরা এই কামনা করি যে আল্লাহ, আমাদেরকে তুমি নবীকে স্বপ্নে দেখার তৌফিক দিও। তো এই কামনা তো সবাই করে, কিন্তু সবাই কি আর নবীজিকে স্বপ্নে দেখতে পারে? সে আমল কি আর সবাই করে? প্রিয় দর্শক, হযরত জালালউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, তিনি ৭৫ বার নবীজিকে স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ! এমন একজন ওলি ৭৫ বার নবীজিকে স্বপ্নে দেখার পরেও তার মনটা ভরে নাই। সে সব সময় আফসোস করত, যদি নবীজিকে আর একটা বার দেখতে পারতাম। কেমন সুন্দর ছিলেন আমাদের নবী! চলুন নবীজির সৌন্দর্যের একটু বর্ণনা দেই, তারপরে আমরা সে আমলের কথা আপনাদেরকে জানাইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সম্পর্কে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রতিটা মানুষেরই একটা চন্দ্র আছে যেটা রাতের বেলা উদিত হয়, আর আমার ঘরের আধার ঘরের চন্দ্র হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা প্রতিদিন রাতে এশারের সময়, এশারের নামাজের পর আমার হুজরায় উদিত হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার নারীরা প্রশ্ন করল, ও আয়েশা, তুমি একটু বলো তো আমাদের নবী কেমন সুন্দর ছিল, একটু সৌন্দর্যের বর্ণনা দাও। আমরা শুনেছি ইতিহাস পড়ে যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছিল। ও আয়েশা, একটু বলো, সেই স্থানে যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকতেন তাহলে কি হইতো সেখানে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মদিনার নারীরা শোনো, সেই স্থানে যদি আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকতো তাহলে তারা হাত কাটা তো দূরের কথা, তাদের কলিজাটা পর্যন্ত কেটে টুকরা টুকরা করে দিত। সুবহানাল্লাহ! এমন মায়ার নবী ছিলেন আমাদের নবী। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কেমন মায়ার নবী আমরা পেয়েছি, কেমন সুন্দর, কেমন সুশ্রী নবী আমরা পেয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করেছিলাম। এমন সময় আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল। আঁধারের কারণে আমি সুইটা খুঁজে পাচ্ছিলাম না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন সময় আমার ঘরে তাশরিফ আনলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজির চেহারা মুবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন এমন সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী। তো চলুন সেই নবীকে স্বপ্নে দেখার জন্য আমরা 5টা দরুদের আমল সুন্দরভাবে শিখে নিই। 1 নম্বরের যেই দরুদের আমলের কথা আপনাদেরকে বলবো, সেই দরুদটি দামি একটি দরুদ। সেই দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার পাঠ করলা তো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমার 10টা গুনাহ ক্ষমা করে দিল। সুবহানাল্লাহ। 2 বার পাঠ করলা তো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তোমার 20টা গুনাহ ক্ষমা করে দিল। 3 বার পাঠ করলা তো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তোমার আমলনামা থেকে 30টা গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি নিয়মিত ইনশাআল্লাহ পাঠ করার মতো
চেষ্টা করিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখেন, নবীজির প্রতি দরুদ পাঠ করিয়া কেউই জীবনে ঠকে নাই। শুধু সামান্য একটা কবিতা লিখেছিলেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি। এই যে আমরা সবাই পড়ি না যে বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি, এটার লেখক ছিলেন শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি। এই শেখ সাদি যখন দুনিয়া ত্যাগ করেছিলেন তখন তার খাদেমকে স্বপ্নযোগে দেখা দিলেন। খাদেম বলল, আপনাকে কি আল্লাহ তাআলা মাফ করেছেন? কবরের মধ্যে আপনি কেমন আছেন? তখন শেখ সাদি বলতে লাগলো, শোনো, আমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এই নাতটার ওসিলায়। তোমরা বেশি বেশি পরিমাণে এই নাতটা পড়ো। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা ভালো আচরণ করেছেন এই নাতটার ওসিলায়, এই নাতের রাসূলটার ওসিলায়। তা আমরা নবীর প্রতি যদি দরুদ পাঠ করি, বেশি বেশি নাতে রাসূল গাই, তাহলে আমরা কিন্তু ঠকব না। দুনিয়াতে ইনশাল্লাহ জিতবই ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো, সেই দরুদটিও আরও বেশি দামি। নবীজির প্রিয় একজন সাহাবী ছিল, যার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল না, তার নাম ছিল আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিড়ালকে খুব পছন্দ করতেন। বিড়াল তিনি এই জামার আস্তিনের নিচে ভইরা তারপর তিনি মসজিদে নববীতে লইয়া যাইতেন। নবীজির সামনে একদিন এই জামার আস্তিন থেকে একটা বিড়ালের বাচ্চা সামনে পড়ল। নবীজি খুব খুশি হলেন দেখা, কারণ নবীজির মুখের কথাই তো হলো বিড়াল পবিত্র প্রাণী। তো নবীজি খুব খুশি হওয়ার পর নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু হুরায়রা, এর অর্থ ও বিড়ালের পিতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই নামটা অনেক পছন্দ হয়েছে। তিনি ওই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম বাদ দিয়া তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামেই ডাকতে বললেন, যার কারণে আজও পর্যন্ত তাকে সবাই আবু হুরায়রা নামেই চিনে। সেই সাহাবী, নবীজির প্রিয় সাহাবী বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজ পড়িয়া যেই স্থানে সে আসরের নামাজটা আদায় করল, ওই স্থানে বৈশাই যদি সে উক্ত দরুদটা মাত্র ৮০ বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, জানতে ইচ্ছে করে কোন সেই দরুদ? যদি জানতে চেয়ে থাকেন তাহলে চলুন জেনে নেওয়া যাক। সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়া বারিকা ওয়াসাল্লাম। এই দরুদ যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর ওই স্থানে বৈশা ৮০ বার পাঠ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এতটাই দামি একটি দরুদ হলো এই দরুদটি। চলুন আবার জেনে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়া বারিকা ওয়াসাল্লিম তাসলিমা। এই দরুদ ইনশাআল্লাহ শুক্রবার জুমার দিন যেই স্থানে দাঁড়াইয়া আসরের নামাজটা আদায় করেছিলাম ওই স্থানে বৈশাই এই ৮০ বার পাঠ করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের ন্যাক আমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও। সারা পৃথিবীর সব মুফাসসিরিনে কেরামগণ একমত যে যেই উম্মত বেশি বেশি নবীর প্রতি দরুদ পাঠ করবে সেই উম্মতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি অত্যন্ত ছোট্ট একটি দরুদ আমরা নিয়মিত পাঠ করতে পারবো ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটিও দামি একটি দরুদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোনো ব্যক্তি যদি শুধু একবার
এই দরুদটা পাঠ করে আল্লাহ তাআলার 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, জানতে ইচ্ছে করে কোন সেই দরুদ? যেই দরুদ শুধুমাত্র জবান দ্বারা একবার বললে আল্লাহর রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতেই থাকবে। যদি জানতে চেয়ে থাকেন তাহলে চলুন জেনে নেওয়া যাক। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি বলে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, আমি আবার বলছি, জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এই ছোট্ট দরুদটা যদি কোনো ব্যক্তি বলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা চাই না আমাদের আমলনামায় শুধু নেকি লেখা হোক। দেখেন, একটা নেকের যে কত দাম সেটা বোঝা যাবে হাশরের ময়দানে। আবার একটা গুনাহের যে কত কঠিন আযাব সেটাও বোঝা যাবে হাশরের ময়দানে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ সে শুধু একটা নেকার অভাব থাকবে হাশরের ময়দানে, এই একটা নেকের জন্যই সে জান্নাতে যেতে পারছে না। আরেকজন ব্যক্তির থাকবে শুধু একটা নেক, আর কোনো নেকই তার নেই। ওই একটা নেক সাহায্যকারী ব্যক্তি, ওই ব্যক্তি সারা হাশরের ময়দান ঘুরতে থাকবে, কেউ তাকে একটা নেক দেয় কিনা। সে যাবে তার পিতামাতার কাছে, তার পিতামাতা বলবে, আমি তোমাকে চিনি না, দুনিয়াতে আমার সন্তান ছিল কিন্তু তোমাকে আমি চিনি না। সে তখন অসহায়ের মতো ঘুরতে থাকবে। এমন সময় এক ব্যক্তির কাছে যাইয়া বলবে, আপনি আমাকে একটা নেক দিতে পারবেন? তখন ওই ব্যক্তি বলবে, আমার কাছে শুধু একটা নেকই আছে। তো একটা নেক আর রাইখা লাভ কি? এই এক নেকের কারণে তো আমি আর জান্নাতে যাইতে পারবো না, আমি তো নিশ্চিত জাহান্নামী হয়ে যাইব। তো ঠিক আছে, তুমি আমার একটা নেক লইয়া যাও। এই ছোট্ট আমলটা আল্লাহর কাছে মায়া লাইয়া যাইব। আল্লাহ তখন বলবো, তুমি তার প্রতি এহসান দেখাইলা, এহসান তো আমি আল্লাহর গুণ, তুমি তার প্রতি এহসান দেখাইলা, যাও তুমি এই একটা নেকের কারণে তুমিও জান্নাতি হও, আর যে তোমাকে একটা নেক দিয়েছে সেও জান্নাতি হয়ে যাক। সুবহানাল্লাহ। তো একটা নেকের অনেক দাম। তাই আমরা যদি চাই যে আমাদের আমলনামার মধ্যে সারাক্ষণ শুধু 1000 দিন পর্যন্ত ফেরেশতারা নেকি লিখুক, তাহলে আমরা পাঠ করব জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, চতুর্থ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। এই দরুদ যদি নিয়মিত পরিমাণে পাঠ করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করলো সে হাশরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? যে ব্যক্তি নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে সে হাশরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে। নবীজি কিন্তু এটা বলেই দিয়েছেন। তো সেই ব্যক্তির ভাগ্য কেমন হবে? নবীজিকে যে কাছে পাইবে তার কপালটা কেমন হবে? প্রিয় দর্শক, কত ধন্য কপাল। ওই যে বললাম, দুনিয়াতে তো কত আশা করেছিলাম যে নবীকে যদি একটা বার স্বপ্নে দেখতে পারতাম, তো সেই ব্যক্তির চাহিদার ওই কাঙ্ক্ষিত চাহিদা পূরণ হবে, সে নবীকে সামনেই পাইবে। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম, এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করিব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে তাহলে আল্লাহর রহমতের ফেরেশতারাও বেশি বেশি পরিমাণেই তার গুনাহগুলো ক্ষমা করে। এখন ওই উম্মতের অথবা ওই ব্যক্তির ইচ্ছা, সে কি দরুদ বেশি পড়বে নাকি কম পড়বে। যদি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করে তাহলে আল্লাহর রহমতের ফেরেশতারাও তার গুনাহগুলো বেশি বেশি পরিমাণেই ক্ষমা করবে। আর যদি কম পরিমাণে পাঠ করে তাহলে কমই ক্ষমা হবে। তাই নবী ব্যাখ্যা হিসেবে আরেকটা হাদিস বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, একটা বার দরুদ পাঠ করলা তো আল্লাহ তোমার 10টা গুনাহ ক্ষমা করে দিল, 10টা রহমত তোমাকে দান করলো।
আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা বাড়াইয়া দিল। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি দৈনিক 1000 বার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে তার 10,000টা গুনাহ ক্ষমা করে দিবেন। তার 10,000টি রহমত তাকে দেওয়া হবে। আল্লাহর আদালতে 10,000 ধাপ মর্যাদা বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কতটা দামি একটি আমল হলো দরুদ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম উচ্চারণ করা হয়, সেই উম্মত যদি সেই নাম শোনার পরেও দরুদ পাঠ না করে, তাহলে তার চেয়ে হতভাগা, কপাল পরা, কৃপণ আর এই দুনিয়াতে একজনও নেই। প্রিয় দর্শক, আমরা চাই না কৃপণ হতে, আমরা চাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি উম্মত হইতে, আসল উম্মত হইতে। ইনশাআল্লাহ আমরা পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো, সেই দরুদটিও দামি একটি দরুদ। সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই 5টি দরুদ নিয়মিত পাঠ কইরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই দরুদের উসিলায় আমাদেরকে পরিপূর্ণ হিদায়াত দান কইরেন, নবীজিকে জীবনে একবার হলেও স্বপ্নে দেখাইয়েন। ইনশাআল্লাহ প্রিয় দর্শক, যখন আপনি হিদায়াত পাইয়া ফেলবেন, তখন ইনশাআল্লাহ আপনি শুধু আমল করতেই মনে চাইবে, নবীজির সুন্নতগুলো মানতেই মনে চাইবে। আর ওই ব্যক্তি যদি বলে, আল্লাহ আমাকে নবীকে দেখার তৌফিক দিও, তাহলে ইনশাআল্লাহ নবীজিকে একদিন না একদিন হলেও স্বপ্নে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তবে আমল কইরা দেখতে পারবেন, আমল না কইরা জীবনেও দেখতে পারবেন না। ওইটা হলো আল্লাহ তাআলার ইখতিয়ার, কাকে দেখাইবো আল্লাহ, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। তো প্রিয় দর্শক, আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারে আসবে। তো তার পূর্বে একটা নাতে রাসূল নবীজির শানে একটু শোনাই। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদেব। এই কথাটা বেশি বেশি কইরা নিয়মিত ইনশাল্লাহ আমরা বলবো যে আপন নয়নে কবে জানি, নূর নবীকে আমি দেখব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। আল্লাহর